আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভোক্যাবুলারি বা শব্দ ভান্ডার। আজকে আমি তোমাদেরকে এমন কিছু বিশেষ শব্দ তোমাদেরকে দিয়ে দেবো যে শব্দগুলো যেমন খুব ভালো সাউন্ড করে, ঠিক তেমনি ওটার মাধ্যমে তোমরা যখন লাইন বানাবে নিজেরাও খুব স্মার্ট সাউন্ড করবে। এসো দেখে নেওয়া যাক বিশেষ কিছু শব্দ যেগুলো দৈনন্দিন জীবনে ভীষণভাবে হেল্পফুল হয়ে থাকে। তো আজকের প্রথম লাইনটা লক্ষ্য করো, ক্যাফেটির পরিবেশ অত্যন্ত আরামদায়ক ছিল। ক্যাফেটির পরিবেশ অত্যন্ত আরামদায়ক ছিল। এখানে পরিবেশ অর্থে আমরা একটা খুব ভালো শব্দকে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। তো দ্য অ্যাম্বিয়েন্স ইন দ্য ক্যাফে ওয়াজ incredibly relaxing. The ambience in the cafe was incredibly relaxing. এখানে অ্যাম্বিয়েন্সের যে ব্যবহারটা করা হয়েছে লক্ষ্য করো, এটা ওই পরিবেশ অর্থে ব্যবহার করা হয়েছে। এরকম সেন্সে ডেফিনেটলি ট্রাই করো। নেক্সট ওয়ানটা দেখো, বইটির একটি রহস্যময় প্লট টুইস্ট ছিল। বইটির একটি রহস্যময় প্লট টুইস্ট ছিল। আমরা জানি যখন আমরা নভেল বা এরকম ধরনের গল্প টল্প পড়ি, যেখানে দেখা যায় শেষের দিকে হয়তো কোথাও একটা টুইস্ট রয়েছে, একটা বেশ মজার একটা মোচড় রয়েছে গল্পের মধ্যে, তো সেইটা রহস্যময় যদি হয়। এই যে রহস্যময় কথাটা, এই সেন্সে একটা খুব ভালো শব্দ ইউজফুল আছে, সেটা হলো দেখো, দ্য বুক হ্যাড অ্যান ইন্ট্রিগিং প্লট টুইস্ট। এই যে ইন্ট্রিগিং শব্দটা, ইন্ট্রিগ থেকে ইন্ট্রিগিং, এই ইন্ট্রিগিং শব্দটাকে তোমরা ব্যবহার করতে পারো রহস্যময় সেন্সে, যার মধ্যে মিস্ট্রি আছে। দ্য বুক হ্যাড অ্যান ইন্ট্রিগিং প্লট টুইস্ট। শান্ত লেকটি সকালের হাঁটার জন্য উপযুক্ত ছিল। শান্ত লেকটি সকালের হাঁটার জন্য উপযুক্ত ছিল। লেক বা হ্রদ, ওকে। তো এখানে আমরা দুটো শব্দ দেখে নেব যেটা খুব ইউজফুল, বেশ সুন্দর সাউন্ড করে। শান্ত অর্থে একটা শব্দ, আর একটা হাঁটা অর্থে একটা খুব সুন্দর শব্দ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ট্রান্সলেট করলে হবে, দ্য সেরিন লেক ওয়াজ পারফেক্ট ফর আ মর্নিং স্ট্রল। দেখতে পাচ্ছ সেরিন শব্দটা যে ব্যবহার করা হয়েছে, এই সেরিন আমরা শান্ত সেন্সে ব্যবহার করতে পারি। এছাড়া আরও একটা ভালো শব্দ আছে প্ল্যাসিড, ওকে, প্ল্যাসিড। যাই হোক, তো সেরিন বলতে পারো। আরেকটা হচ্ছে হাঁটা অর্থে ব্যবহার করেছি, এখানে দেখো স্ট্রল, ওকে, স্ট্রল। দ্য সেরিন লেক ওয়াজ পারফেক্ট ফর আ মর্নিং স্ট্রল। নেক্সট লাইনটা দেখো, তার আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে একজন প্রকৃত নেতা বানিয়েছিল। তার আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে একজন প্রকৃত নেতা বানিয়েছিল। এখানে এই যে আকর্ষণীয় কথাটা রয়েছে, এই সেন্সে আমরা একটা খুব ভালো শব্দ ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে, হিজ charismatic personality made him a real leader. His charismatic personality made him a real leader. এখানে এই যে charismatic কথাটা ব্যবহার করা হয়েছে, এইটা খেয়াল রেখো। আকর্ষণীয় সেন্সে এটাকে অ্যাপ্লাই করতে পারো, তবে এটা কোনো ব্যক্তিত্বের সাথে যাবে, ঠিক আছে। এটা তোমরা যে কোনো বস্তুর সাথে অ্যাড করে ফেলো না, তাহলে ওটা অতটা গ্ল্যামারাস লাগবে না। কিন্তু কারোর ব্যক্তিত্ব যখন বোঝাবে সে খুব আকর্ষণীয় একটা চরিত্র এরকম, তখন সেক্ষেত্রে এরকমভাবে বলতে পারো, যার ইমপ্রেশনটা অন্যের উপরে পড়ে। খ্যারিসম্যাটিক। সিনেমাটির একটি আকর্ষণীয় কাহিনী ছিল। সিনেমাটির একটি আকর্ষণীয় কাহিনী ছিল। এখানেও আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় শব্দটা রয়েছে। তো এই আকর্ষণীয় সেন্সে এবার আমরা ডিফারেন্ট আরেকটা ওয়ার্ড দেখে নেব। The film had a riveting storyline. The film had a riveting storyline. এখানে এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে riveting, সেইটাকে তোমরা ব্যবহার করতে পারো আকর্ষণীয় অর্থে, ওকে। নেক্সট ওয়ানটা দেখো, চমৎকার ভূমিরূপের দৃশ্যটি শ্বাসরুদ্ধকর ছিল। এতটাই সুন্দর ছিল ভূমিরূপের দৃশ্য যে শ্বাস যেন নিতেই ভুলে যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। তো ট্রান্সলেট করলে হবে, The picturesque landscape was breathtaking. The picturesque landscape was breathtaking. এখানে এই যে picturesque, এটা চমৎকার দৃশ্য সেন্সে ব্যবহার হয়েছে। ল্যান্ডস্কেপ কথাটা তোমরা ভূমিরূপ অর্থে দেখছো ব্যবহার হয়েছে, আর ব্রেথটেকিং শ্বাসরুদ্ধকর সেন্সে ব্যবহার করা হলো। নেক্সট ওয়ান, সে প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনটা বলা হয়েছে। তো প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, এই যে গুরুত্বপূর্ণ, এই অর্থে আমরা খুব ভালো একটা শব্দ নোটওয়ার্দি ব্যবহার করতে পারি। তো ট্রান্সলেট করলে হবে, হি হ্যাজ মেড আ নোটওয়ার্দি কন্ট্রিবিউশন টু দ্য প্রজেক্ট। হি হ্যাজ মেড, সে রেখেছে কি, আ নোটওয়ার্দি কন্ট্রিবিউশন, একটা বেশ গুরুত্বপূর্ণ অবদান, কিসের প্রতি, প্রকল্পে, টু দ্য প্রজেক্ট। তো এই নোটওয়ার্দি শব্দটাকে মনে রেখো, যেটা গুরুত্বপূর্ণ অর্থে যা ইমপ্রেশন ফেলে যায়, এরকম সেন্সে এটাকে তোমরা ব্যবহার করতে পারো। নেক্সট ওয়ানটা দেখো, ক্যাফের অদ্ভুত সজ্জা তার আকর্ষণ বৃদ্ধি করেছিল। ক্যাফের অদ্ভুত সজ্জা তার আকর্ষণ বৃদ্ধি করেছিল। এখানে অদ্ভুত এবং সজ্জা, এই দুটো শব্দ অর্থে আমরা খুব ভালো দুটো শব্দ ইংলিশে ব্যবহার করতে পারি। তো ট্রান্সলেট করলে হবে, দ্য whimsical decor
whimsical অর্থাৎ অদ্ভুত অর্থে ব্যবহার করা হলো whimsical, আর সজ্জা অর্থে decor. The whimsical decor of the cafe added to its charm. Added to its charm. তো তার যে আকর্ষণ সেটা বৃদ্ধি করেছিল, তো আকর্ষণ অর্থে চার্ম ব্যবহার করা হয়েছে, সেটাকে বৃদ্ধি করা সেন্সে অ্যাডেড টু ইটস চার্ম এরমভাবে লাইনটা বলা হয়েছে। তো এখানে whimsical যেটা অদ্ভুত অর্থে এবং ডেকর সজ্জা অর্থে ব্যবহার করা হলো। এই শব্দ দুটোকে মনে রেখো, খুবই ইউজফুল। নেক্সট ওয়ানটা দেখো, সুন্দর গহনা একটি নিখুঁত উপহার ছিল। সুন্দর গহনা একটি নিখুঁত উপহার ছিল। এখানে সুন্দর অর্থে আমরা একটা খুব ভালো শব্দ ব্যবহার করছি, The exquisite jewelry was a perfect gift. The exquisite jewelry was a perfect gift. এখানে exquisite যে কথাটা ব্যবহার করা হয়েছে সুন্দর অর্থে ইউজ হলো। নেক্সট ওয়ানটা দেখো, নতুন গ্যাজেটটি সত্যি সর্বাধুনিক প্রযুক্তি। নতুন গ্যাজেটটি সত্যি সর্বাধুনিক প্রযুক্তি। এখানে সর্বাধুনিক শব্দটা খুব একটা কমন ওয়ার্ড এবং এই সেন্সে আমরা বলতে পারি কাটিং এজ। কাটিং এজ, ওকে। তো ট্রান্সলেট করলে হবে দ্য নিউ গ্যাজেট ইজ ট্রুলি সত্যি কাটিং এজ টেকনোলজি। কাটিং এজ টেকনোলজি খুব ইউজফুল একটা শব্দ, কাটিং এজ মনে রাখো। পরের লাইনটা দেখো, সে পরিস্থিতি আত্মবিশ্বাস সহকারে সামলেছে। সে পরিস্থিতি আত্মবিশ্বাস সহকারে সামলেছে। লাইনটাকে ট্রান্সলেট করলে হবে হি হ্যাজ হ্যান্ডেলড দ্য সিচুয়েশন উইথ aplomb. ওকে, হি হ্যাজ হ্যান্ডেলড দ্য সিচুয়েশন উইথ aplomb. তো এই যে লাইনটা এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টের অ্যাপ্লাই করা হলো এবং এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে aplomb, এটার ইউজ হয়েছে আত্মবিশ্বাস অর্থে। নেক্সট ওয়ার্ডটা দেখো, ভিড়ের উচ্ছল শক্তি সংক্রামক ছিল। ভিড়ের উচ্ছল শক্তি সংক্রামক ছিল। এই যে উচ্ছল, আমরা বলি না অনেকের মধ্যে একটা উচ্ছলতার ভাব, এই যে উচ্ছল কথাটা এই অর্থে বলতে পারো। একটা খুব ভালো শব্দ আছে, সেটা হচ্ছে এফারভেসেন্ট। তো সেই সেন্সে এফারভেসেন্ট ইউজ করলে লাইনটা হচ্ছে দ্য এফারভেসেন্ট এনার্জি, অর্থাৎ উচ্ছল শক্তি কিসের, ভিড়ের, অফ দ্য ক্রাউড ওয়াজ কন্টেজিয়াস, সংক্রামক ছিল। সংক্রামক অর্থে কন্টেজিয়াস। তোমরা ওয়ার্ডটা অলরেডি জানো, কোভিডের পরে অলমোস্ট সবারই এই ওয়ার্ডটা জানা হয়ে গেছে। যাই হোক, দ্য এফারভেসেন্ট এনার্জি অফ দ্য ক্রাউড ওয়াজ কন্টেজিয়াস। ওয়ার্ডটাকে মনে রাখো এফারভেসেন্ট, যার মানেটা হচ্ছে উচ্ছল। ওকে, নেক্সট ওয়ানটা দেখে নাও, প্রকল্পের অদ্বিতীয় সফলতাকে উদযাপন করা হয়েছিল। প্রকল্পের অদ্বিতীয় সফলতাকে উদযাপন করা হয়েছিল। অদ্বিতীয় সেন্সে আমরা খুব ভালো একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড। তো ট্রান্সলেট করলে হবে দ্য আনপ্রেসিডেন্টেড সাকসেস অফ দ্য প্রজেক্ট ওয়াজ সেলিব্রেটেড। অন্যের দ্বারা সেলিব্রেট করা হয়েছিল, তাই জন্য প্যাসিভে হয়েছে ওয়াজ সেলিব্রেটেড, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ হয়েছে। দ্য আনপ্রেসিডেন্টেড সাকসেস অফ দ্য প্রজেক্ট ওয়াজ সেলিব্রেটেড। তো এখানে আনপ্রেসিডেন্টেড যে কথাটা, এটা অদ্বিতীয় অর্থে ব্যবহার করা হলো। তো এই সমস্ত বেশ কিছু শব্দ আমি তোমাদেরকে আজকে বলে দিলাম, দৈনন্দিন জীবনে এগুলো ইউজ করো, খুব স্মার্ট সাউন্ড করবে। আর অবশ্যই লেখার ক্ষেত্রেও ইউজ করলে ডেফিনেটলি তোমরা অনেক ভালো কোয়ালিটির লেখা প্রেজেন্ট করতে পারবে। তো আজ তবে এটুকুই থাকছে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।